আমার লাইফের একটি বিশেষ দিনের সুন্দর ভিডিওতে সবাইকে ওয়েলকাম। বহুদিন পর এই সুন্দর দিনটা শুরু আমার গপুর সঙ্গে। ঘুম থেকে উঠে স্নান করে আগে গপুকে রেডি করলাম। গপু আজকে অরেঞ্জ পরেছে, আমিও আজকে অরেঞ্জ পরবো। কেন জানি না, আমার একটু ম্যাচিং ম্যাচিং পরতে ভালো লাগে। আর এই হলো আমরা একদম ম্যাচিং ম্যাচিং। মূলত আজকে হচ্ছে আমার জন্মদিন, আর রাত একদম 12টায় আমার ছোট বোন এসে আমাকে উইশ করে প্রথম। আমি একটু তাড়াহুড়োতে ছিলাম, কেননা আমার ঘুম থেকে উঠতে একটু লেট হয়েছে। সারা রাত ঘুম হয়নি, সকালবেলা ঘুম থেকে উঠতে মন চাচ্ছিল না, তাই আমি বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছিলাম। তাড়াতাড়ি করে বের হতে হবে, 8টা থেকে ক্লাস। আর এই সকালবেলা কোনো কিছুই পাওয়া যায় না। আর যেহেতু আজকে আমার জন্মদিন, আমি একটু গুছিয়ে রেডি হতে চাচ্ছিলাম, তাই একটু তাড়াহুড়ো করছিলাম। এই শাড়িটা আমি কিনেছিলাম আজ থেকে 6 মাস আগে, বৈশাখ মাসের দিকে। আমার মন খারাপ ছিল, তাই মন ভালো করার জন্য এই শাড়িটা কিনেছিলাম। তবে যখন মন ভালো হয়ে গেল, তখন আমি আবার ডিপ্রেশনে চলে গিয়েছিলাম, কেন আমি আবার শাড়ি কিনেছি। এরপর আর কি ভাবলাম, কিনেই যখন ফেলেছি, এটা জন্মদিনের দিন পরবো। ফাইনালি হুড়োহুড়ি করে রেডি হয়ে গেলাম। এবার হচ্ছে বের হব। আর বের হয়ে গেটের কাছে যেতেই মা কল দিয়েছিল, মার সঙ্গে একটু কথা বলে তাড়াতাড়ি চলে আসলাম, কেননা আমার তখন অলরেডি অনেকটা লেট হয়ে গিয়েছিল। এই তো এসেই প্রথমে বরাবরের মতো চা খেলাম। আজকে আর কিছু খাইনি, কেননা আমি আগে থেকেই ডিসিশন নিয়েছিলাম আমার জন্মদিনের দিন আমি পুরো দিন ভেজ খাবো। আমি নর্মালি একটু আয়েশ করে সময় নিয়ে চা খেতে পছন্দ করি, কিন্তু আমার আজকে এতটা লেট হয়েছে, আমি ভীষণ তাড়াহুড়ো করেই চা খাচ্ছিলাম। এই 4 স্টারের একটা ভাইয়ার সঙ্গে কথা বলছিলাম, অ্যাজ আমি সেই গ্র্যাজুয়েশনের সময় থেকে এখানে আসতাম, তাই এখানে মোটামুটি সব স্টাফেদের সঙ্গেই আমার পরিচয় আছে। এই তো চা পর্ব চুকিয়ে এবার ভার্সিটির দিকে যাচ্ছি। আর এই রাস্তাটা দিয়ে যেতে কি যে ভীষণ ভয় লাগে এখন আমার। আমি আসলে বুঝে উঠতে পারি না, আমি রিক্সায় ধরে থাকবো, না আমার চুলে ধরবো, না ব্যাগে ধরবো, নাকি আমার জামা কাপড় সামলাবো, তার উপর শাড়ি পরে। মানে কি যে একটা অবস্থা, বলে বোঝানো যাবে না। এই রাস্তার অবস্থা এতটাই খারাপ। এই তো এভাবে কোনো মতে ঝুলে ঝুলে আমি ভার্সিটির রাস্তায় ঢুকলাম। এই রাস্তা যে কবে ঠিক হবে, আদৌ ঠিক হবে কিনা ভগবানই জানে। সেই শুরু থেকে দেখে আসছি, আর এখন তো ভীষণ খারাপ। বহুদিন পর ক্যাম্পাসে আসলাম, মাঝে একদিন আমি অফ দিয়েছি, তারপরের ক্লাসটা ছিল অনলাইনে। এই তো মোটামুটি 15 দিন পরে আমি ক্যাম্পাসে। এই ক্যাম্পাস, এই রাস্তায় সব কিছুর সঙ্গে আমার এত মেমোরি যে সবগুলো এই রাস্তাটা দিয়ে ঢুকতেই আমার মনে পড়ে যায় আস্তে আস্তে। একটার পর একটা মেমোরি কেবল গো থ্রু করতে থাকে। এই তো বরাবরের মতো ক্যাম্পাসে ঢোকার পরই মামাদের সঙ্গে দেখা হলে আমার ভীষণ ভালো লাগে। এটা একদম রুটিন, ঢুকবো, কিছুক্ষণ কথা বলবো, তারপরে যাব ক্লাসে। এই তো মামা এখন ডিব্বা ভরে আমার প্রশংসা করবে। হ্যাঁ, যে শুক্রবার অনলাইন ক্লাস হলো, শুক্রবার অনলাইনে দিয়ে দিয়েছে। এর আগে তো অনলাইন হলো না। ভালো আছে সবাই। পূজা কেমন হয়েছে? পূজা ভালো কাটছে। আইলেন না তো? আমি তো সেই তোমার 15 দিন ধরে বাসায়। গত বছরে আগের বারের যে সরস্বতী পূজা তোমার যে ভূমিকা ছিল, সেটা আসলে আমার একদম দৃষ্টিনন্দন হয়ে গেছে। ওটা ওই মানে একজন গার্জিয়ান হিসাবে তুমি যেটা বাইরেটা ওইটা এটা হচ্ছে ভিডিও। হাই দাও, হাই। এটা হচ্ছে আমার কৃষ্ণ মামা। আমি আরো ভীষণ বকবক করি, যেহেতু হাতে সময় একদম কম, তাই তাড়াহুড়ো করে এখন ক্লাসে যাচ্ছি। আর এই সকালবেলা পুরো ক্যাম্পাস মোটামুটি ফাঁকা।
এই তো এরপর হুড়মুড় করে ক্লাসে ঢুকলাম। আমার যেহেতু পরপর ক্লাস, তাই আমার প্রথম ক্লাসটা শেষ হতে হতেই আমি নিচে চলে যাই একটা কফি খাওয়ার জন্য। না হলে আমি তো পরের ক্লাসটা একদম করতেই পারবো না। আমার অবস্থা তো ভীষণ খারাপ, মনে হচ্ছিল এখনই ঘুমিয়ে পড়বো। তাই ঘুম তাড়ানোর জন্য কফি নিয়ে এদিক সেদিক করলাম। তবে একটা মজার ব্যাপার শেয়ার করি, আমি কিন্তু চা কফি খেয়ে সাথে সাথে ঘুমিয়ে যেতে পারি। আমি যে কি অদ্ভুত। যাই হোক, তারপর একটু হাঁটাহাঁটি করে ঘুম তাড়িয়ে পরের ক্লাসে চলে গেলাম। ক্লাস শেষ করে বাইরে এসেই দেখি ঝুম বৃষ্টি পড়ছে, অথচ সকালে যখন আসলাম সব কিছু ঠিক ছিল। এর মাঝে যে কিভাবে বৃষ্টি শুরু হয়ে গেল, আর এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল, আমি সঙ্গে করে ছাতাও নিয়ে আসিনি যে বের হয়ে যাব। আমার সাথে কেন এমন হয় ভাই, আমি এখন বের হবো আর এত বৃষ্টি। এমনটা কেন সব সময় হয় আমি বুঝেই উঠতে পারি না। আমার প্ল্যান ছিল হচ্ছে আমি ক্লাস শেষ করব, ক্লাস শেষ করে করবো না, মন্দিরে যাব আমি। আজকে আমার জন্মদিন, জন্মদিনভাবেই যাইছি সেলিব্রেট করতে আমার কৃষ্ণর সঙ্গে। বাট এই হইল ওয়েদার, কি বাজে বৃষ্টি, এ থামবে কখন? আমার সামহাউ ফিল হয় আমার সঙ্গে বৃষ্টির চরম লেভেলের শত্রুতা আছে। লাইক আমি যখনই একটু প্ল্যান করি একটু বের হইতে চাই, তখনই অবস্থা হয়। আজকে যখন বাসা থেকে বের হয়েছে ভালো ওয়েদার ছিল ভাই, এই কিছু হয়েছে ক্লাস শেষ হইতে হইতে এই অবস্থা। কি আর করব, ওয়েট করছিলাম বৃষ্টি একটু থামার। তখনও বৃষ্টি পুরোপুরি থামেনি, কিন্তু আমি বের হয়ে গেলাম, আর ওয়েট করতে পারছিলাম না, অনেকটা লেট হয়ে গিয়েছে। আর এখানে হচ্ছে আমি আরেকটা আকাজ করেছিলাম, শাড়িটা গুছিয়ে উঠে বসিনি, তাই আমার শাড়ির পুরো নিচটা কাদা একদম মাখামাখি হয়ে গিয়েছিল, যেটা আমি নামার পরে খেয়াল করি। যাকে কেয়ার করার। তবে কপাল ভালো যে রিক্সা থেকে নামতেই আমি একটা সিএনজি পেয়ে গেলাম। একে তো ফ্রাইডে, আর এই সময়টায় রাস্তা একদম ফাঁকা ছিল, আমি অনেক কম সময়ের মধ্যেই চলে যেতে পেরেছি, তেমন একটা বসে থাকা লাগেনি। এই তো চলে এলাম। এবার মন্দিরের ভেতর ঢুকছি। কি যে সুন্দর, আর মন্দিরে আসলে সামহাও আমার মন ভালো হয়ে যায়। আমার এত ভীষণ ভালো লাগে, আমার মন শান্ত হয়ে যায়।
আর একটা সুন্দর ব্যাপার হলো সেটা হচ্ছে আমি মূলত যেহেতু আজকে সারাদিন ভেজ খাবো, আমি ভেবেই নিয়েছিলাম যে এখানে এসে এখানে নিরামিষ রেস্টুরেন্টে খেয়ে নেব, কিন্তু এখানকার এক প্রভু নিজে থেকে আমাকে প্রসাদের অফার করে আর উনি সব কিছু অ্যারেঞ্জ করে দেয়, কুপনও দিয়ে দেয়। আমি ওনাকে টাকা দিতে চাই, উনি টাকাও নেয়নি। আমার বরাবরই প্রসাদের প্রতি একটা দুর্বলতা আছে, তবে আমি আজকে যে প্রসাদ পেয়ে যাব সেটা আমি কল্পনাতেও ভাবিনি। আমি কেবল ফিল করছিলাম ঈশ্বর আমার এই পুরো দিনটা নিজে সাজিয়েছে নিজের মতো করে, এত সুন্দরভাবে। আমি মনে মনে যা যা চেয়েছিলাম সব কিছু একে একে হচ্ছিল, যেগুলো ভেবেছি করব কিন্তু হবে কিনা সেটা নিয়ে আমি অনেক কনফিউজড ছিলাম, কিন্তু দিন শেষে সব কিছু হয়েছে, সব কিছু আমি যতটুকু চেয়েছি তার চেয়েও বেশি হয়েছে। তারপর আবার দই অফার করেন, যদিও আরও অনেক কিছু অফার করছিল, আমার কোনো কিছু খাওয়ারই আর ইচ্ছে ছিল না, কিন্তু অনেক জোর করাতে আমি দুইটাই খেয়েছিলাম। আর ওয়েট করছিলাম কখন 4টা বাজবে, 4টা বাজলে মন্দির খুলে দিবে আর আমি আমার ঈশ্বরের দর্শন করব। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Om Vrindavai Tulasi Devai Priyavai Keshavasacha Vishnu Tulasi Krishna Tulasi Nama Nama
আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি কথায় কথায় ওনাকে বলে ফেলেছিলাম আজকে আমার জন্মদিন। উনি ফেরার পথে আমাকে আবার একটা উপহারও দিয়ে দিলেন। আর এদিকে যেই মন্দির থেকে বের হলাম আবার সেই বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। আমি 7টা কি পৌনে 7টার দিকে বের হয়েছিলাম, কেননা আমি মেট্রোতে যাব। মেট্রো 8টা পর্যন্ত টিকিট দেয়, অ্যাজ আমার কোনো র্যাপিড পাস নেই, তাই একটু তাড়াহুড়ো করেই বের হয়েছি। আমার যেতেই মন যাচ্ছিল না, আমার মন যাচ্ছিল আরও অনেকক্ষণ থাকি। এই তো চলে আসলাম, আবার সেই বৃষ্টি কাদা অবস্থা ভীষণ খারাপ। আর এদিকে এসে দেখি সেই বিশাল লম্বা লম্বা লাইন। বহু কষ্ট করে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে আমি টিকিট নিয়ে এবার যাচ্ছি প্ল্যাটফর্মের দিকে। অ্যাজ মতিঝিল থেকে উঠেছি, তাই আমি এক্সপেক্ট করছিলাম আমি একটু বসতে পারবো, কেননা এর আগে যেবার গিয়েছিলাম সেবারও প্রচণ্ড ভিড় ছিল। এবার বসে যেতে পেরেছি, তবে বিশাল ভিড়। আর ফেরার পথে আমি আমার জন্য ছোট্ট একটা কেক নিয়ে গিয়েছিলাম। জন্মদিনে কেক ছাড়া আমার একটু অসম্পূর্ণ লাগে। আর যখন আমি ডিসাইড করেছিলাম আমি এই শাড়িটাই জন্মদিনে পরবো, তখন আমি এই কেকটাই ভেবে রেখেছিলাম যে আমি এই কুটু কেকটা জন্মদিনে কাটতে চাই আমার শাড়ির সঙ্গে ম্যাচিং করে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু মি। আর এভাবে খুব সুন্দরভাবে আমার এই দিনটা কাটলো। আমি ভীষণ ব্লেসড আমার ঈশ্বরের প্রতি, আর আমি অনেক বেশি থ্যাঙ্কফুল আমার এই সুন্দর জীবনের জন্য। যাই হোক, বাই ফর নাও, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।